কি মুরব্বী কি কি বলছেন বুঝি না কি কি বলছেন শুনে ওয়াজন কি করছি ভাই আমি শিরকি কোন কথা বলছি শিরকি কোন কথা বলছি শিরকি কোন কথা বলছি আমি যে কথা ঈমান যায় এমন কথা বলেছি দেশের বিপক্ষে কথা বলেছি আমরা তো দেশের বিপক্ষে কথা বলি নাই যে ভাইজান শুনেন হ্যাঁ ভাইজান হয়তো মনে কষ্ট পাইতেই পারে শুনেন একটা কথা আমি আপনাদেরকে বলি এ ভাইজান শুনেন আমি 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 আদবের সাথে বলছি আমি কাউকে কটাক্ষ করে কোন কথা বলতেছি এখানে কথা বলেন কাউকে কটাক্ষ করে কথা বলছি কারণ এজেন্ডা হয়ে আমি বাস্তবায়ন করছি এজেন্ডা আল্লাহর কথা বলছি কার কথা বলছি কয়েক দুই দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে না গতকালকে ভারতের দাদা বাবুরা আমাদের সীমান্ত আমাদের দেশকে দখলের জন্য তারা পায়তারা শুরু করেছিল কথা কথা ঠিক কি না ভারতের দাদা বাবুরা বিজেপির আমাদের বাংলাদেশকে তারা নেওয়ার জন্য লুটে পুটে খাওয়ার জন্য কুত্তার মতো লেগে আছে আমরা বিজেপিদেরকে বলতে চাই এমন দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে মুসলমানের বাংলাদেশকে 1 ইঞ্চি মাটি রক্ষার মুসলমানের 1 ইঞ্চি মাটি বাংলাদেশের 56,000-এর 1 ইঞ্চি মাটিকে যদি কেউ কেড়ে নিতে চায় আবারও স্বাধীনতা আসবে আবারও রক্ত যাবে আবারও মুসলমান শহীদ হবে জোরে কোন ঠিক কিনা ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী চার পাবে না এই বাংলাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও জোর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো একই সাথে সবাই বলো দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা ঠিক কি না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান ও জোর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো একই সাথে সবাই বলো দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকদের এই দেশেতে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই ঠিক কি না বলে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা জুতার বাড়ি খাবে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা দিল্লি যেতে হবে জোর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো একই সাথে সবাই বলো দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জুড়ে জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান সবাই হাত দুটো আল্লাহকে দেখায় দেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইসলামের জন্য যদি আবারও ডাক আসে মুহাক্কিক আলেমরা যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার
নবুয়তের হেফাজতের ক্ষেত্রে, রাসূলের ইজ্জতের হেফাজতের ক্ষেত্রে আবারও যদি ডাক দেন, কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছেন, দুটো হাত আল্লাহর দেখায় দেয়। নারে তাকবীর, জুড়ে জুড়ে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। মুসলমান শুনেন, নরসিংদীর মুসলমান, কথা উঠে গেল বলে রাখি, সারা অঙ্গেই ব্যথা, ওষুধ লাগাবো কয় জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গেই কাটা, যেই জায়গায় কাটা এই জায়গায় বেঈমানরা আমাদেরকে লবণ দিয়ে রেখেছে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান শুনে রাখেন, তিক্ত কিছু হক কথা বলে যাই। এই দেশকে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার লক্ষ্যে আজও কয়েক 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে না, গতকালকে ভারতের দাদা বাবুরা আমাদের সীমান্ত, আমাদের দেশকে দখলের জন্য তারা পায়তারা শুরু করেছিল। কথা বলা ঠিক কিনা? ভারতের দাদা বাবুরা, বিজেপির আমাদের বাংলাদেশকে তারা নেওয়ার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য কুত্তার মতো লেগে আছে। আমরা বিজেপিদেরকে বলতে চাই, এমন দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? মুসলমানের বাংলাদেশকে 1 ইঞ্চি মাটি রক্ষার, মুসলমানের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 56,000-এর 1 ইঞ্চি মাটিকে যদি কেউ কেড়ে নিতে চায়, আবারও স্বাধীনতা আসবে, আবারও রক্ত যাবে, আবারও মুসলমান শহীদ হবে, জোরে কোন ঠিক কিনা? দাদা বাবুরা সাবধান হয়ে যান, খেলার ভয় অনেক দেখিয়েছেন। দীর্ঘ 16 বছর পর্যন্ত মুসলমানের বাক শক্তি হারিয়ে ফেলেছিল, থাকার পরও বাক শক্তি প্রকাশ করতে পারে নাই। এই দেশের বিরুদ্ধে যদি কেউ পায়তারা করতে চায়, দেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার জন্য যদি কেউ হাত বাড়াতে চায়, সেই কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি, জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন তো? যে বলেন রাজি আছেন তো? এই ওয়াজ সবের বালা লাগতো না, জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজ সবের ভালো লাগতো না, এটা আমরা জানি, জোরে কোন ঠিক কিনা? অতএব শুনেন মুসলমান, হক কথা বলা লাগবে। আল হক মুররুন, হক তিতা না মিডা, জোরে কোন না তিতা না মিডা, আপনার জোরে কোন লাগো তিতা না মিডা। মিম্বরে তারে হক কথা কননি, সুদের বিরুদ্ধে কননি, ঘুষের বিরুদ্ধে কননি, ক্রাইমের বিরুদ্ধে কননি। যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে না, আমার দুস্থরা আমি হাত রেখে বলতে চাই, এ দুস্থ যদি হক কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, ক্রাইমের বিরুদ্ধে কথা বলে না, ছাদাবাজির বিরুদ্ধে, লুণ্ঠনদের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর কসম সেই ইমামের যোগ্য না। প্রয়োজনে মুমিনের খোল্লা দিতে পারে, হক কথা জবান থেকে বন্ধ করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? মুসলমান শুনে রাখেন, দাদা বাবুরা আমাদেরকে বলছে, দাদা বাবুদের নাম নিতে কার কার অ্যালার্জি আছে হাত তুলেন সেই দেখি। আপনার অ্যালার্জি আছে? হ্যাঁ, দাদা বাবুদের নাম আমরা শুনেন মুসলমান, ওপেনলি কথা বলবো বাগের বাচ্চার মতো, জোরে কোন কথা ঠিক কিনা? লা মুসলিমা জাবানুন, কোন মুসলমান কাপুরুষের বাচ্চা নয়। আমাদের বাপ ছিলেন জাতির পিতা, জাতির পিতা অন্য কেউ নাই। জাতির পিতার নাম কি বলেন? জোরে বলেন, জাতির পিতার নাম কি? এতদিন জনগণকে যাই ভুলভাল বলে বুঝিয়েছিলেন, আজ আর ভুলভাল বলে বুঝিয়ে দেওয়ার দিন শেষ। জনগণ কারা গন্ডা হিসাব দেওয়ার জন্য মাঠে নেমেছে শমশির হাতে নিয়ে। জাতির পিতা ইব্রাহিমের সন্তানেরা ইব্রাহিমের ভূমিকায় মাঠে নামবে, যদি নমরুদের ভূমিকায় ছেলেরা মাঠে নামে, যেরকম কথা ঠিক কিনা? ফেরাউনের ভূমিকায় যদি বাতিলেরা মাঠে নামে, আমরা মুসা কালিমুল্লাহর ভূমিকায় মাঠে নামবো। আবু জাহেলের ভূমিকায় যদি বেঈমানেরা দাদা বাবুরা মাঠে নামে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি হয়ে মাঠে নেমে জীবন দিব, মৃত্যু হবে, শহীদ হব, জুড়ে কোন কথা ঠিক কিনা? বেজার হয়ে যায় না? বেজার হয়ে যায় না? হক কথা বলছি, এটা কি কথা বলছি? যেটা বলেন কি কথা বলছি? দুই একটা কথা না বললেই নাই হয়। আমাদের দেশের মধ্যে শুনেন, এই দেশটা এখনো কি ভালো আছে না? এখনো দেশ বৈষম্যের শিকার, যেরকম ঠিক কিনা? এই দেশটা কি এখনো বৈষম্যের শিকার, যেরকম ঠিক কিনা? তারা আমাদেরকে বলেছিল কি, মুরব্বী কি বলছেন বুঝি না, কি বলছেন?
শুনে ওয়াজন কি করছি ভাই? আমি শিরকি কোন কথা বলছি? শিরকি কোন কথা বলছি? শিরকি কোন কথা বলছি? আমি যে কথা ঈমান যায় এমন কথা বলেছি, দেশের বিপক্ষে কথা বলেছি। আমরা তো দেশের বিপক্ষে কথা বলি নাই। যে ভাইজান শুনেন, হ্যাঁ ভাইজান হয়তো মনে কষ্ট পাইতেই পারে, শুনেন একটা কথা আমি আপনাদেরকে বলি। এ ভাইজান শুনেন, আমি 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 আদবের সাথে বলছি। আমি কাউকে কটাক্ষ করে কোন কথা বলতেছি এখানে? কথা বলেন, কাউকে কটাক্ষ করে কথা বলছি? কারণ এজেন্ডা হয়ে আমি বাস্তবায়ন করছি এজেন্ডা? আল্লাহর কথা বলছি। কার কথা বলছি? আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক সমঝ দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবো, হায়াতের জিন্দেগিতে তুমি আমাদেরকে মুকাম্মাল ইমানদার বানায় রাখিয়েন, জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সমস্ত দাঈ ভাইদের কণ্ঠকে আরো বরন্দ করে দেন, আমাদের কণ্ঠের মধ্যে আল্লাহর তেজস্বী কণ্ঠ বাড়ায় দেন, পড়েন আমিন। বাতিলের মোকাবেলায় সব সময় শক্ত হয়ে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুসলমানের ক্ষেত্রে আমরা যাতে নরম হতে পারি, বেঈমানের ক্ষেত্রে যাতে শক্ত হতে পারি, পড়েন আমিন।